কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম বরুণ চক্রবর্তী। ক্রিকেটের প্রতি ভালোবাসায় কমতি নেই কলকাতার এই রহস্য স্পিনারের। তবে এবার আইপিএলের মাঝেই খ্যাপ মারতে হলো তাকে। টুর্নামেন্ট চলাকালীন হঠাৎই উড়ে গেলেন চেন্নাইয়ে। কিন্তু মূলত কী কারণে চেন্নাই গেলেন ভারতীয় শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্পিনার, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি বাবনুর রহমান। তামিলনাড়ুর এই রহস্য স্পিনার পেশায় ক্রিকেটার হলেও তিনি একজন স্থপতিও, যে কারণে আইপিএলের ব্যস্ততার মধ্যেই তাকে যেতে হলো চেন্নাইয়ে। ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা প্রথমে ভাবেননি বরুণ। বছর দুয়েক পেশাদার স্থপতি হিসেবে কাজ করার পর ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন তিনি। ভারতীয় দলের এই স্পিনার অবশ্য আগের পেশার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেননি। এখনও তিনি ফাঁকে ফাঁকে স্থপতি হিসেবে কাজ করেন। সেই কাজেই গতকাল শনিবার চেন্নাইয়ের একটি নির্মাণ কাজ পরিদর্শন করেন বরুণ। নির্মাণস্থলে হেলমেট পরিহিত অবস্থায় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কলকাতার এই রহস্য স্পিনার। আইপিএলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল ইডেন গার্ডেনে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতার নাইট রাইডার্সের। রামনবমীতে পর্যাপ্ত নিরাপত্তার সমস্যা হতে পারে এই আশঙ্কায় ম্যাচটির সূচি বদলানোর অনুরোধ করা হয় কলকাতা পুলিশ। পুলিশের অনুরোধে ম্যাচটি মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে 2 দিনে বাড়তি সময় পেয়েছে কেকেআর। সেই সুযোগে চেন্নাইয়ের নির্মাণ কাজ দেখতে গেলেন বরুণ। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বরুণ বলেছিলেন, আমি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, 5 বছরে পেশাদার কোর্স করেছি কাত্তানাকুলাথুরের SRM কলেজে। সেটা সম্পূর্ণ আলাদা জগৎ। কম্পিউটার টি স্কেল পেন্সিল চার্ট পেপার আঁকা নিয়ে একটি জগৎ। তখন ক্রিকেট দেখতামও না, তবে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা সবসময় ছিল। এই স্পিনার আরও বলেন, কখনো কখনো বাড়ির নকশা তৈরি করার সময় ক্রিকেটের ছোঁয়া রাখতাম। পড়াশোনা শেষ করার পর 10 মাসের মতো কোনো কাজ ছিল না আমার। তখন ভাবতাম কি করা উচিত জীবনে। উল্লেখ্য, একসময় দীনেশ কার্তিকের মতো উইকেট কিপার হতে চাইতেন বরুণ চক্রবর্তী। উইকেট কিপার হিসেবে রাজ্য দল থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। মনের দুঃখে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন। জিভা নামে এক তামিল ছবিতে অভিনয় করেন 2014 সালে। ক্রিকেটে ফেরার পরে হতে চাইলেন পেসার। চোটের কবলে পড়ে কেরিয়ার প্রায় শেষ, আর তারপরে হয়ে গেলেন স্পিনার। উল্লেখ্য, বরুণ চক্রবর্তী একজন ভারতীয় ক্রিকেটার, যিনি একজন লেগ স্পিন বোলার হিসেবে খেলেন। 2018-19 বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ক্রিকেট দলের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয়। উক্ত বিজয় হাজারে ট্রফিতে মোট 9 ম্যাচ খেলে 22টি উইকেট নিয়ে সে ছিল তামিলনাড়ুর হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার। 2018 সালের 12 নভেম্বর 2018-19 রণজি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। 2018 সালের ডিসেম্বরে 2019 আইপিএলে খেলার জন্য খেলোয়াড় নিলামে 8.4 কোটি ভারতীয় মুদ্রার বিনিময়ে কিংস 11 পাঞ্জাবের সাথে চুক্তিবদ্ধ হন। পাঞ্জাবের হয়ে সে তার টি-20 ক্রিকেটে অভিষেক করে 27 মার্চ 2019-এ। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।